এই সময় চন্দ্রমল্লিকার সময়, গাদার সময়, তাই ফুলের কোনো অভাব এই শীতকালে কিন্তু আমাদের হবে না। জবা না থাকলেও এরা আমাদের বাগানকে ভরিয়ে রাখবে। তাই বলে জবা গাছকে অবহেলা করলে কিন্তু আমাদের চলবে না। এই সময় জবা না পেলেও আগামী গরমকালে আবার আমাদের বাগানকে ভরিয়ে দেবে এই জবা গাছগুলো। তাই জবা গাছকে আমাদের যত্ন করতেই হবে। নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। বন্ধুরা, শীতকাল এসে গেছে। জবা ফুল গাছ এখন আস্তে আস্তে ডরম্যান্সিতে চলে যাচ্ছে। কদিন আগেও গাছের যেরকম একটা জৌলুস ছিল, ধীরে ধীরে সে জৌলুস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখন জবা ফুল গাছ রেস্টে চলে যাবে, গাছে ফুল আসবে না। আমাদেরও আস্তে আস্তে পরিচর্যা অনেকটাই কমিয়ে দিতে হবে। এই সব গাছগুলোতে আগে যে সাইজের ফুল ফুটতো, এখন তার তুলনায় সাইজটি অর্ধেক হয়ে গেছে। এটি দেশি জবা। দেশি জবা গাছগুলোতে এখন ফুল প্রায় হবেই না বললেই চলে। যদিও বা হয়, একটি দুটি করে হবে। আর সাইজ তো বুঝতেই পারছেন, সাইজ অনেক ছোট হয়ে যাবে। এই গাছগুলোতে কুড়ি ভরে থাকতো, এখন দেখুন কোনো ডালে একটি কুড়ি, কোনো ডালে নেই, এই রকম অবস্থা। কিন্তু কিছু হাইব্রিড প্রজাতির জবা, যেগুলোতে এখনও আমরা ফুল পাবো, যেমন এই একটি জবা। এটিও একটি হাইব্রিড জবা, এখনও ফোটেনি, একটু বেলা করে ফোটে এই ফুলটি। এটিও একটি হাইব্রিড জবা, এটিও আমার হাইব্রিড জবা। এটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা, এটি পুনে ভ্যারাইটির জবা। তো এই হাইব্রিড জবা গাছগুলোতে এখনও আমরা বেশ কিছু ফুল পাবো, যতদিন না প্রচণ্ড শীত আসছে। দেখুন এই গাছগুলিতে এখনও বেশ ভালোই কুড়ি আছে। কিন্তু দেশি জবা গাছগুলোতে তেমন কুড়ি কিন্তু এখন আর হবে না। যেহেতু ডরম্যান্সি পিরিয়ডে চলে যাচ্ছে আমাদের জবা গাছগুলো, সেহেতু খাবার একদমই কমিয়ে দিতে হবে। এই সময় খাবার না দিলেও চলে। জলের পরিমাণ আমাদেরকে কমিয়ে দিতে হবে। দেখুন কিছু কিছু পাতা পড়ে যাচ্ছে গাছের। এই সময় গাছের জলের চাহিদাও অনেক কমে যায়। কারণ গরমে একটি গাছ যে পরিমাণে জল শোষণ করে, এই সময় শীতকালে ততটা শোষণ করে না। তাই আমাদের আগে যেরকম প্রতিদিন জল দিতে হতো, এখন দেখা যাবে যে একদিন জল দিলে একদিন ছাড়া ছাড়া জল দিলেও চলবে। বেশি জল কখনোই আমরা দেব না। টবের মাটি ভিজে থাকা অবস্থাতে কখনোই আমরা জবা গাছে জল দেব না। এই সময় গাছ দুর্বল হয়ে থাকে এবং বিভিন্ন রকম রোগ পোকার সমস্যা কিন্তু এই সময় দেখা দেয়। তার মধ্যে প্রধান যেটি হয় সেটি হলো মিলিবাগ। এই রকম কুড়িতে বা এই রকম ডালের ঠিক এইরকম কক্ষ বরাবর দেখবেন সাদা সাদা মিলিবাগ দেখা দেয়। এই মিলিবাগের জন্য আমরা কি করব? আপনারা 1 লিটার জলে 1 পাতা যে কোনো শ্যাম্পুর স্যাশে মিলিয়ে নিয়ে
তার সাথে একতারা হাফ গ্রামের একটু বেশি দিয়ে স্প্রে করে দেবেন 15 দিন অন্তর অন্তর। তাহলে দেখবেন এই মিলিবাগের সমস্যা কিন্তু আর আপনাদের কাছে হবে না। মিলিবাগ ছাড়াও এই সময় আমাদের গাছে লেদা পোকার আক্রমণ কিন্তু দেখা যায়। এই সমস্ত মাথার দিককার পাতাগুলো দেখবেন এই রকম দুমড়ে থাকবে, এর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা, লেদা পোকা জাতীয় পোকা বাসা তৈরি করবে, গাছ খারাপ করে দেবে। ডাইমেথয়েড 30% এই গ্রুপের যে কোনো ওষুধ, রোগর হতে পারে, টাফ গড় হতে পারে, যে কোনো ওষুধ 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। তাহলে এই জাতীয় পোকার আক্রমণ কিন্তু আর হবে না। ফাঙ্গিসাইড স্প্রে করার তেমন প্রয়োজন হয় না জবা গাছে, কিন্তু হাইব্রিড যে সমস্ত গাছগুলো, সেই গাছগুলোতে আপনারা মাসে একবার যে কোনো ফাঙ্গিসাইড যা আপনাদের কাছে আছে স্প্রে করে দিতে পারেন। শীতের দিনগুলোতে এইভাবে আপনারা জবা গাছের পরিচর্যা করুন। আশা করি আপনাদের জবা গাছ খুব সুন্দর থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।